আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর। আমার হাতে আপনারা যে ব্যাংক নোটটি দেখতেছেন, এই ব্যাংক নোটটি হচ্ছে বাংলাদেশের 100 টাকার ব্যাংক নোট। আজকের ভিডিওতে আমি এই বাংলাদেশের 100 টাকার ব্যাংক নোট নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন ইজিলি। আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার সংগ্রহে থাকা পুরাতন ব্যাংকনোট ও পুরাতন মুদ্রা নিয়ে ভিডিও তৈরি করি এবং চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। বাংলাদেশের এই 100 টাকার ব্যাংকনোটটি গভর্নর সালেউদ্দিন আহমেদ গভর্নর থাকাকালীন সময় তৈরি হয়। সালেউদ্দিন আহমেদ 1 মে 2005 সাল থেকে 30 এপ্রিল 2009 সাল পর্যন্ত 3 বছর 364 দিন বাংলাদেশের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন। স্ট্যান্ডার্ড সার্কুলেশনের তৈরি বাংলাদেশের এই 100 টাকার ব্যাংকনোটটি পেপার দ্বারা তৈরি করা হয়েছে। এর সাইজ হচ্ছে 140x62 মিলিমিটার এবং এর আকৃতি হচ্ছে আয়তক্ষেত্রাকার। বাংলাদেশের এই 100 টাকার ব্যাংক নোটটির এক পাশের নকশা রয়েছে, মাঝখানে বাম দিকে জাতীয় স্মৃতিসৌধের চিত্র রয়েছে। এটি বাংলাদেশের জাতীয় স্মৃতিস্তম্ভ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নিহতদের স্মরণে স্থাপিত করা হয়েছে। স্মৃতিস্তম্ভটি রাজধানী ঢাকা থেকে প্রায় 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারে অবস্থিত। ডান দিকে 60 গম্বুজ মসজিদের চিত্র রয়েছে। এই ব্যাংক নোটটির বিপরীত পাশের নকশায় যমুনা বহুমুখী সেতুর চিত্র রয়েছে। বাংলাদেশের এই 100 টাকার ব্যাংক নোটটি 2006 সাল থেকে 2010 সাল পর্যন্ত তৈরি হয় বাংলাদেশে। এটি কোনো রেয়ার ব্যাংক নোট নয়, এটি বাংলাদেশের প্রচলিত ব্যাংক নোট। এই ব্যাংক নোটটি এখনো বাংলাদেশে চলতেছে।